যে আমাদের অনেক ধরনের বিপদ আপদ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, অনেক কিছু হয় না? যে বাসা থেকে বের হওয়ার ক্ষেত্রে নবীজির একটা আমল ছিল। আল্লাহ নবী বলছেন আশা করা যায় তোমার যাবতীয় অমঙ্গল থেকে এইটা তোমাকে ফিরায় দেবে। সুবহান। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ধরনের বিপদ আপদ, নানান কিছু, আমাদের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, অনেক কিছু হয় না? আমি আজকে আপনাদের কাছে বলতে চাই যে বাসা থেকে বের হওয়ার ক্ষেত্রে নবীজির একটা আমল ছিল, যে আমলটি আমরা অধিকাংশই করছি না। এই আমলটি আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসা থেকে বের হতেন, ফাসাল্লি রাকাতাইন তামনাআনাক মাখরাজাস সু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে যখন কেউ বাড়ি থেকে বের হবে, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে বের হও। আল্লাহ নবী বলছেন আশা করা যায় তোমার যাবতীয় অমঙ্গল থেকে এইটা তোমাকে ফিরায় দেবে। সুবহান। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি এটা পারো না, এই সময়ও হয় না, তাহলে ইসলাম নির্দেশনা দিচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলছেন এইটা পড়ে যদি তুমি বের হও, শয়তান তখন তোমার থেকে দায় মুক্তি নিয়ে নেয়। শয়তান বলে এর আর কোনো ক্ষতি করা যাবে না, এর সাথে চলাচল করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতারা তাকে বলে তুমি হিদায়াত পেয়েছো, সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, এই দোয়াই বান্দা তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে সুযোগ আছে, ওযু করে বেরোচ্ছি, টপ করে একটু 2 রাকাত নামাজ পড়ে নিলাম ছোট ছোট সূরা দিয়ে, এটা তাহলে নবীজির একটা প্র্যাকটিস হলো। সব সময় পারলাম না, দিনে একবার পারতে পারি, মাঝে মাঝে তো করতে পারি, তাই না? যে বাড়িতে বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আপনার আমার জন্য প্রোটেক্ট বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ এখান থেকে আপনার হেফাজত করবেন। আর না হলে এই দোয়া যেন ভুল না হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পরে যে বের হয় সে আল্লাহর জিম্মাদারিতে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজ জিম্মাতে নিয়ে নেন। শয়তান তার থেকে দূরে চলে যায়, শয়তান বুঝে এই লোকের কোনো ক্ষতি করা যাবে না। আল্লাহ এই আমলটা আমাদেরকে করার তৌফিক দান করেন। হাযা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।